নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আবেদন করবে বলে ভাবছো, তো তারা এখানে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারো। তো সেই সংক্রান্ত এখানে এফএকিউ একটা জারি করা হয়েছে, যেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। এখানে বলা হয়েছে যে WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদন করার কোনো নির্দেশিকা আছে। উত্তর দেওয়া হয়েছে, প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করে লগ ইন করুন এবং প্রোফাইল তৈরি করুন। প্রোফাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে সমস্ত মৌলিক বিবরণ পূরণ করতে হবে। এরপর পূরণ করা সমস্ত বিবরণের জন্য উপলব্ধ নথি আপলোড করতে হবে, তবেই প্রোফাইল সম্পূর্ণ হবে। প্রোফাইল সম্পূর্ণ হলে যোগ্য কোনো নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। ২ নম্বর প্রশ্ন রয়েছে, আমি কিভাবে WBPRMS এ চাকরির জন্য আবেদন করব? এখনও পোর্টালে প্রোফাইল তৈরি করা না থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করুন, তারপর রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে পোর্টালে গিয়ে লগ ইন করুন। লগ ইন করে প্রথমে ড্যাশবোর্ড পেজে আসবেন, তারপর এডিট প্রোফাইলে যান। প্রোফাইল পৃষ্ঠার সমস্ত প্রাসঙ্গিক ব্লক পূরণ করুন। এছাড়াও সমস্ত প্রাসঙ্গিক নথি অর্থাৎ স্ক্যান করা কপি আপলোড করুন এবং শূন্যপদ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। শূন্যপদগুলি বিজ্ঞপ্তি দেওয়া হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট পোস্টগুলি নির্বাচন করুন এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। যে কোনো পোস্টে আবেদন করার আগে হাউ টু অ্যাপ্লাই এখানে পড়ুন। ৩ নম্বর প্রশ্ন বলা হয়েছে, পোর্টালে কীভাবে আমার পাসওয়ার্ড পুনরুদ্ধার করব? এখানে উত্তর দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন পৃষ্ঠার ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে ওটিপি যাচাইকরণের সাথে নতুন পাসওয়ার্ড সেট করুন। নতুন পাসওয়ার্ড এখানে সেট করতে বলা হয়েছে। ৪ নম্বর এখানে প্রশ্ন বলা হয়েছে, WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশনের পর আমি কি আমার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা পরিবর্তন করতে পারি? না। এখানে একবার যে মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটি আর পরিবর্তন করা যাবে না। ওটিপি কতক্ষণ বৈধ থাকবে? ৪ মিনিট। ইমেলে ওটিপি কিভাবে যাবে? ইমেলে ওটিপি যাবে, এখানে বলা হয়েছে হ্যাঁ, রেজিস্টার মোবাইল এবং ইমেল দুটোতেই যাবে। ৭ নম্বরে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য ছবি ও স্বাক্ষর আপলোড করার সাইজ কত হবে? আবেদনকারীকে পাসপোর্ট আকারে প্রাসঙ্গিক সাম্প্রতিক রঙিন ছবি দিতে হবে। জেপিজি বা পিএনজি ফরম্যাটে। ছবির আকার সর্বনিম্ন 30 কেবি এবং সর্বোচ্চ 80 কেবির মধ্যে হতে হবে। মাত্রা হতে হবে 160 ইন্টু এখানে 213। স্বাক্ষর যেটা সিগনেচার সর্বনিম্ন 5 কেবি সর্বাধিক 50 কেবির মধ্যে হতে হবে। এখানে জেপিইজি এবং জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে, অপরিষ্কার এবং বিকৃত ছবির জন্য অ্যাডমিট কার্ড তৈরি হবে না। আর ৮ নম্বরে বলা হয়েছে, স্ক্যান করা ডকুমেন্ট আপলোড না করে আমি কি চাকরির জন্য আবেদন করতে পারি? এখানে না, স্ক্যান করা এখানে ডকুমেন্ট যেখানে আপলোড করতেই হবে। ৯ নম্বরে বলা হয়েছে, নথি আপলোড করার জন্য ফাইলের আকার কত হতে হবে? 200 কেবি থেকে 2 এমবির মধ্যে এখানে জেপিজি বা পিডিএফ ফাইল এখানে আপলোড করা যাবে। ১০ নম্বরে এখানে বলা হয়েছে, চাকরির আবেদন করার পরে আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি? হ্যাঁ, করতে পারেন, কিন্তু পুরনো প্রোফাইল দ্বারা আবেদন করে থাকা পদের জন্য পরিবর্তন লাগু হবে না। যে পদে অ্যাপ্লাই করবেন সেটা আর এখানে পরিবর্তন করা যাবে না। একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারে? অর্থাৎ এখানে একাধিক ডিস্ট্রিক্টে কি অ্যাপ্লাই করতে পারে? এখানে বলা হয়েছে হ্যাঁ, একাধিক ডিস্ট্রিক্টে আবেদন করা যাবে। ১২ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে, একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন? হ্যাঁ বলা হয়েছে, তবে একজন আবেদনকারী একাধিক ডিএলএসসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে। তারপর বলা হয়েছে, আমি কিভাবে প্রত্যাশিত শূন্যপদের বিবরণ জানতে পারবো? পোর্টালে রেজিস্ট্রেশন না করেও প্রত্যাশিত শূন্যপদে অনুসন্ধান করা সম্ভব। হোম পেজের নিচের অংশে জব সার্চে অপশনে সমস্ত প্রকাশিত শূন্যপদের বিবরণ দেওয়া থাকবে। ১৪ নম্বরে বলা হয়েছে, যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদের জন্য আবেদন করতে পারবো? উত্তর দেওয়া হয়েছে, আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই, তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং আবেদন করার সময় সাবধানে পদ নির্বাচন করুন। ১৫ নম্বরে বলা হয়েছে, আমি কি আংশিকভাবে পূরণ করা ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি? না, সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। ১৬ নম্বরে বলা হয়েছে, ভুল প্রোফাইল ছবি দিয়ে আবেদন জমা করার পরে জমা দেওয়ার আবেদনের প্রোফাইল ছবি পরিবর্তন করা সম্ভব? এখানে না বলা হয়েছে। ছবি একবার এখানে আপলোড করে জমা দিয়ে দিলে, ফর্ম ফিল আপ করে দিলে আর পরিবর্তন করা সম্ভব নয়। আমি কি জেলার সৈনিক বোর্ডে নিবন্ধিত না হয়ে প্রাক্তন সৈনিক হিসাবে যোগ্যতা অর্জন করতে পারি? এখানে না বলা হয়েছে। ১৮ নম্বরে বলা হয়েছে, আমি বিভিন্ন পদে পিডব্লিউডি বিভাগে আবেদন করতে পারি? অনুগ্রহ করে বিজ্ঞাপন এখানে অনুসরণ করতে বলা হয়েছে। ১৯ নম্বরে বলা হয়েছে, আমার এখনও কিছু প্রশ্ন আছে যার উত্তর আমার দরকার। আমি কিভাবে যোগাযোগ করতে পারি?
এখানে কন্ট্যাক্ট আসে যেতে বলা হয়েছে, তারপর এখানে এখানে যে কন্ট্যাক্ট আসে কি এদেরকে মেসেজ করতে বলা হয়েছে। 20 নম্বরে বলা হয়েছে আমি কোথা থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। ড্যাশবোর্ডে আবেদন করা পদের জন্য এক্সাম আইকনে ক্লিক করে নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রকাশিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 21 নম্বরে বলা হয়েছে আমার কাছে এমসিকিউ পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা আছে। তো এটি কি ইন্টারভিউর জন্যও কাজ করবে? না, এটা রোল নম্বর এবং ভেন্যু এখানে প্রতিটি পরীক্ষার জন্য আলাদা হবে, সুতরাং প্রতিটি পরীক্ষার জন্য আলাদাভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর 22 নম্বরে বলা হয়েছে একজন আবেদনকারীকে কি কি ধরনের পরীক্ষা দিতে হবে। এখানে পরীক্ষার ধরন পোস্ট থেকে পোস্টে পরিবর্তিত হতে পারে। সাধারণত দু ধরনের পরীক্ষা হবে, একটা এমসিকিউ এবং ইন্টারভিউ। তো সাইটে প্রকাশিত প্রতিটি পোস্ট সম্পর্কিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে। 23 নম্বরে আমি কিভাবে ফলাফল সম্পর্কে জানতে পারি। ফলাফল প্রকাশিত হলে প্রকাশিত ফলাফলের বিজ্ঞপ্তি বিভাগে ও ফলাফল বিভাগে এখানে দেখা যাবে। 24 নম্বরে আবেদনের পরে আবেদনকারীরা কিভাবে আবেদনের আপডেট পাবেন। আবেদনকারীদের এসএমএস এর মাধ্যমে আবেদনের আপডেট এখানে জানানো হবে। তো এই ছিল এখানে, যাদের কোনো কিছু জানতে ইচ্ছা হয় যে এই নিয়োগ সংক্রান্ত, এফএকিউর মাধ্যমে এখানে জারি করা হয়েছে। আশা করছি তোমরা সমস্ত কিছু এখানে টু দি পয়েন্টে বুঝতে পারলে।